সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আঞ্জুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। দর্শক মণ্ডলী, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল। আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি। আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া, চরম সার্থকতা। দর্শক মণ্ডলী, আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের কাছে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড সংশোধনের পদ্ধতি। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডে যদি কোনো ধরনের ভুল থাকে, সেই ভুল কীভাবে সংশোধন করতে হবে সেই পদ্ধতিটা আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। দর্শক মণ্ডলী, তাহলে শুরু করা যাক আজকের বিষয়। দর্শক মণ্ডলী, যদি আপনার এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রে কোনো নামের ভুল থাকে তাহলে কিভাবে আপনি এটি সংশোধন করবেন, কি কাগজপত্র লাগবে, কোথায় যেতে হবে, সেই বিষয়গুলি মূলত আজকে আমি আলোচনা করব। দর্শক মণ্ডলী, যদি জাতীয় পরিচয়পত্রে নামের ভুল অথবা পিতামাতার নামের ভুল অথবা বয়সের ভুল থাকে তাহলে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই ভুল আইডি কার্ডের একটা ফটোকপি লাগবে এবং আপনার সঠিক নামটি যেখানে আছে, কোথায় আছে আপনার সঠিক নাম, সেটার একটা প্রমাণপত্র লাগবে। যেমন যদি আপনার কোনো একাডেমিক সার্টিফিকেট থাকে, যেমন মনে করেন ক্লাস 5-এর সার্টিফিকেট হইলেও চলবে, অথবা 8-এর সার্টিফিকেট, অথবা এসএসসি ইন্টার, মানে যে কোনো সার্টিফিকেট যদি আপনার একাডেমিক সার্টিফিকেট থাকে তাহলে সেইটার মধ্যে যে আপনার নামটা যদি সঠিক থাকে সেই সঠিক নামের ভিত্তি হিসাবে আপনার একটা সার্টিফিকেটের ফটোকপি, অথবা যদি সার্টিফিকেট না থাকে, যদি রেজিস্ট্রেশন বা মার্কশিটের কোনো কপি থাকে তাহলে সেইটাও আপনি দিতে পারেন। আর যদি এগুলো না থাকে তাহলে যদি আপনার জন্ম নিবন্ধন থাকে, জন্ম নিবন্ধনে যদি আপনার নামটা যদি সঠিক থাকে তাহলে সেইটাকেও আপনি প্রমাণপত্র হিসাবে আপনি দিতে পারেন। তাছাড়া আরেকটা বিষয় আছে, যদি দেখা যায় যে এগুলা নেই কিন্তু পাসপোর্ট আছে, তাহলে পাসপোর্টে যদি আপনার নামটা সঠিক থাকে তাহলে সেটাকেও আপনি ভিত্তি হিসাবে দিতে পারেন। আর যেগুলো বলেছি সেইগুলোর মধ্যে যদি দেখা যায় যে আপনার কিছু না থাকে তাহলে যদি আপনি কোনো চাকরিজীবী হয়ে থাকেন, যেমন মনে করেন যে কোনো সরকারি বা বেসরকারি অফিসে চাকরি করেন, তাহলে সেখানেই যদি আপনার কোনো পরিচয়পত্র থাকে আর এই পরিচয়পত্রে যদি আপনার সঠিক নাম থাকে তাহলে সেটাকেও আপনি ভিত্তি হিসাবে, মানে আপনার প্রমাণপত্র হিসেবে দিতে পারেন। এতক্ষণ যা বললাম, মনে করেন যে এর কোনো কিছুই নাই, যদি না থাকে তাহলে আপনি কি করবেন সেটাও কিন্তু একটা বিষয়। কোনো প্রমাণই নেই, আপনার নাম সঠিকের কোনো প্রমাণ নাই, তাহলে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ইউনিয়ন চেয়ারম্যান অথবা কাউন্সিলরের কাছ থেকে আপনার একটা প্রত্যয়নপত্র নিতে হবে। কি প্রত্যয়নপত্র? যে আপনার নাম অমুক, যে সঠিক নাম, যেমন মনে করেন যে আপনার নাম আব্দুর রহিম কিন্তু এখানে ভুলবশত হয়তো আব্দুল করিম হয়ে গেছে, তাহলে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা কাউন্সিলরের কাছে গিয়ে আপনার সঠিক নামটা বলবেন যে আমার নাম এই কিন্তু ভুলবশত এরকম নাম হয়েছে, সেটার একটা প্রত্যয়নপত্র আপনি দেন। তাহলে চেয়ারম্যান সাহেব বা মানে চেয়ারম্যান সাহেবের যে সেক্রেটারি উনি কী করবে, লিখবে সুন্দরভাবে। লেখার পরে এটার মধ্যে প্যাডের মধ্যে চেয়ারম্যান সাহেবের সিল এবং সিগনেচার করে দিবে, কি
যে আপনার নাম ভুলবশত এরকম হয়েছে, আপনার সঠিক নাম এটা, মানে এইরকমভাবে যেভাবে লেখার প্রয়োজন সুন্দরভাবে লিখে আপনাকে একটা প্রত্যয়নপত্র প্রদান করবে। যদি কোনো কাগজপত্র না থাকে তাহলে আপনাকে সর্বশেষ এই কাগজটা আপনার তৈরি করতে হবে, মানে আপনার নামের ভুলের সাপোর্টিং হিসাবে, মানে প্রমাণপত্র হিসেবে সঠিক নামের এখানে এই কাগজপত্র দিতে হবে। এটা হচ্ছে প্রমাণপত্র হিসেবে নাম সঠিকের জন্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার পিতামাতার যে আইডি কার্ডের ফটোকপি। আপনার পিতামাতার আইডি কার্ডের ফটোকপি দিলে এটাও একটা সাপোর্টিং কাগজ হিসেবে কাজ করবে, যে আপনার পিতামাতা মানে আপনার নাম কি সেটা মানে যাচাই করার জন্য আপনার পিতামাতার যে আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনাকে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি দিতে হবে। আর বিষয়টা হচ্ছে যে এই নাম যে ভুল সেই সংক্রান্ত একটা হলফনামা দিতে হবে, যে এই নামটা ভুল এবং ওই নামটা সঠিক, অথবা কোনো অক্ষর বাদ পড়েছে বা যেটাই হোক, যে এই সংক্রান্ত ভুল নামটা সঠিক নাম কি হবে সেই সংক্রান্ত একটা হলফনামা আপনার দিতে হবে। এখন আপনাকে আবার বলে দিই যে হলফনামা আপনি কিভাবে করবেন, সেটাও কিন্তু একটা বিষয়। হলফনামা করতে হলে বর্তমানে হলফনামা করা হয় 300 টাকা স্ট্যাম্পে, মানে 100 টাকা করে 300 টাকার 3টা স্ট্যাম্পে আপনার একটা হলফনামা করতে হবে। হলফনামা করতে হলে আপনাকে একজন আইনজীবী শরণাপন্ন হতে হবে। একজন আইনজীবীর মাধ্যমে আপনি একটা হলফনামা করতে হবে যে আমার এই নাম, মানে আপনি যদি আইনজীবীর কাছে বলেন যে আমার নামের ভুল, তাহলে আইনজীবী কিন্তু আপনার কিভাবে কি করতে হবে আপনাকে সকল প্রকারেরই সাহায্য করে থাকবে, মানে আপনার সঠিক একটা পরামর্শ ওর জায়গা আপনি একজন আইনজীবী। হ্যাঁ, তাহলে আইনজীবীর কাছে যদি পরামর্শ করেন তাহলে আপনার কিন্তু কাজটা মানে একেবারেই সহজ হয়ে যাবে। তখন কি কি লাগবে সেটাও কিন্তু আইনজীবী সাহেব আপনাকে বলে দিতে পারবেন, সব কিছুই আপনাকে হেল্প করবেন। আচ্ছা, যাই হোক, হলফনামা করার জন্য একজন আইনজীবীর কাছে যাবেন। আইনজীবী সুন্দরভাবে হলফনামা লিখে তারপরে মনে করেন উনি তার সিল স্বাক্ষর দিয়ে, মানে সিল এবং সিগনেচার দিয়ে তারপরে কি করবে, একজন নোটারি পাবলিকের কাছে নিয়ে যাবে। নোটারি পাবলিক করতে গেলে কিন্তু 1 কপি ছবি প্রয়োজন পড়ে, তখন আপনার এই ছবিটাও দিতে হবে। তো নোটারি পাবলিকের কাছে গিয়ে নোটারি করবেন। নোটারি করানোর পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটের কাছে, হোক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মানে বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট, যে কোনো ম্যাজিস্ট্রেট দিয়ে আপনি এটা আবার মনে করেন জেলে এটাকে সত্যায়িত করতে হবে। তার মানে জেলে তারও একটা আদালতের একটা পারমিশন হয়ে গেল। তো মানে আদালতেরও একটা পারমিশন প্রয়োজন পড়ে, মানে গুরুত্বপূর্ণ কোনো ভুলের ক্ষেত্রে। তাহলে আপনি কি করবেন, ওই আইনজীবীর কাছে যদি যান তাহলে আইনজীবী কিন্তু আপনাকে মনে করেন এটা সাহায্য করবে। তাহলে ওই আইনজীবীর মাধ্যমে আপনি এই হলফনামাটা ম্যাজিস্ট্রেটেরও একটা আপনি অ্যাফিডেভিটটা মনে করেন যে আপনি সত্যায়িত করে নিতে পারেন। আর যাকে মানে বলা হয় যে অনুমোদন, এটা অনুমতিটা আপনি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নিতে পারেন। এইগুলি করার পরে আপনি 2টা মাধ্যম আছে যে আইডি কার্ড সংশোধন করার জন্য। সংশোধন করার জন্য বর্তমানে হচ্ছে যে ডিজিটাল ওয়েতে এবং অ্যানালগ ওয়েতে। ডিজিটাল ওয়ে মানে যে অনলাইনে আপনি আবেদন করতে পারেন, অথবা আপনি সরাসরি নির্বাচন মানে এই উপজেলা নির্বাচন অফিসে অথবা জেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি সরাসরিও আবেদন করতে পারেন। যাই হোক, এই কাগজপত্রগুলি সংশোধন করার পরে আপনি যদি অনলাইনে আবেদন করতে চান, আপনি যদি দেখা যায় যে আপনি নিজেই পারেন, মানে আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলের মাধ্যমেও এই আবেদন অনলাইনে করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি তত একটা এক্সপার্ট না হয়ে থাকেন, তাহলে কিন্তু এই যে মনে করেন যে আপনার পাশেই দেখা যায় যে এই কম্পিউটারের দোকান থাকে, যারা পেশাদার কম্পিউটার, তাদের মাধ্যমেও কিন্তু আপনি এই আবেদনপত্রটা করতে পারেন। তাদের কাছে এই কাগজপত্রগুলি নিয়ে গেলে তারা কি করবে, অনলাইনে আপনার আবেদনপত্রটা করে দেবে। অনলাইনে আবেদনপত্র করার পরে আপনাকে কিন্তু আবেদনপত্রের একটা মানে কপি ডাউনলোড করে দিবে। তাহলে আপনি এই আবেদনপত্রটা নিয়ে কিন্তু যে
আপনি উপজেলা নির্বাচন মানে নির্বাচন অফিস অথবা জেলা নির্বাচন অফিসে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে মনে করেন যদি আপনি যদি অনলাইনের আবেদনপত্র নিয়ে যান তাহলে হলো, আর যদি মনে করেন অনলাইনের আবেদনপত্র ছাড়া আপনি এমনি সরাসরি যাইতে পারেন। সরাসরি গেলে ওইখান থেকে আপনার একটা আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এবং এই আবেদন ফর্ম সংগ্রহ করার পরে ফিল আপ করতে হবে। ফিল আপ করে যে মনে করেন যে এই যে কাগজপত্রগুলি আপনি ওই আবেদনপত্রের সাথে সংযুক্ত করে এবং এক কপি ছবি দিয়ে আপনি নির্বাচন অফিসে জমা দিতে হবে। আর অনলাইনেরটা যদি করা থাকে তাহলে অনলাইনে তো আবেদন সব কিছু ফিল আপ করাই থাকে, এটা আপনি সাবমিট করবেন। তাহলে আপনাকে একটা নির্ধারিত একটা ডেট দিবে, বলবে যে এতদিন পরে আসবেন, মানে ওনারা এই দিনের মধ্যে আপনার এনআইডি কার্ড বা যে জাতীয় পরিচয়পত্র বলা হয়, আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করে রাখবে। আপনারা নির্ধারিত তারিখে গিয়া আপনি সংশোধিত আপনার জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবেন। তাহলে এই হলো আজকের যে বিষয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।